ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রেলওয়ের লেভেল ক্রসিংয়ে ঘুন্টিঘর নির্মাণ সহ গেটম্যান নিয়োগ না দেয়ায় গত এক বছরও চালু হয়নি নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ হয়ে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ। এতে ৩০ কিলোমিটার এই পথ পাড়ি দিতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। এ নিয়ে ক্ষুব্ধ সড়ক কর্তৃপক্ষ। আর রেলওয়ে বলছে জনবল নিয়োগ দেওয়ার সব প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, দ্রুত সড়কটি চালু হবে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা থেকে দূরপাল্লার যাত্রীসহ সহজে পণ্য পরিবহনে ২০১৯ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের মধুপুর হয়ে রাজধানী ঢাকায় যাতায়াতে উদ্যোগ নেয় সড়ক বিভাগ। আর এজন্য নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়, যার কাজ শেষ হয় ২০২৪ সালে। কিন্তু এখনও এই সড়কের সুবিধা পাচ্ছেন না নেত্রকোনা সহ আশেপাশের মানুষ। অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ ঈশ্বরগঞ্জ লেভেল ক্রসিংয়ে ঘুন্টিঘর ও গেটম্যান নিয়োগ দিতে না পেরে খুঁটি দিয়ে বন্ধ করে রেখেছে সড়ক যোগাযোগ, যে কারণে ভোগান্তিতে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। বিকল্প পথে যেতে গিয়ে ভাড়া ও সময় দুটোই দ্বিগুণ লাগছে। 10 ফুট জায়গার জন্য রেল ক্রসিং এর কারণে এই রাস্তাটা আমরা সুফল পাইতেছি না, যার কারণে এদিক দিয়ে নেত্রকোনা টু ঢাকা বাস এমনকি যে গাড়িগুলা এগুলা এদিক দিয়ে আসতে পারতেছে না। এখান থেকে সিঙ্গেল রুট ওই পাশ দিয়ে একটা গাড়ি আসতে, আর আমরা এই পাশ দিয়ে গেলে গাড়ি রেল লাইনের উপরে জামে আমরা পড়ে থাকি। অনেক ঘুরিয়ে বাস চলাচল করে না। যদি রেল ক্রসিংয়ের কাজটা ক্লিয়ার করে দিত তাহলে যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো হতো। এলাকার লোকজন বলছেন রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ভোগান্তি তাদের। এই যে রাস্তাটা হচ্ছে অত সুন্দর, আমরা তো এই রাস্তাটা চলাচল করতে পারি না, এই রেলের লাগে কোর্সিনের লাগে রাস্তা চলতেছে না, বন্ধ হয়ে রয়েছে রেলওয়ার গাফিলতির কারণে। রেলওয়ে কর্তৃপক্ষের এমন কাজে ক্ষুব্ধ সড়ক বিভাগের কর্মকর্তারাও। এ বিষয়ে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঘুন্টিঘর নির্মাণ ও গেটম্যান নিয়োগে টেন্ডার আহ্বান সহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। রেল ক্রসিং নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে রেলকে টাকা দিয়েছি ওনাদের প্রাক্কলন অনুযায়ী। ওনারা এটা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিলে কাজটা তারাই করবে ডিপোজিট ওয়ার্ক হিসাবে। এখানে আমাদের ইন থেকে টাকা দেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে সব এস্টিমেট দিয়েছি। চিফ অফিস থেকে যখন আমাদের কাছে এটা টেন্ডার হয়ে টেন্ডারের মাধ্যমে এগ্রিমেন্ট হিসেবে আসবে, আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাছে এগ্রিমেন্ট হলে আমরা আশা করি এটা দ্রুত করে দিব। আর ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে শুরু হয় নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক নির্মাণ। মনিরা কাজুরি, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, সড়কটি কেন এখনো চলাচলের উপযোগী করা যাচ্ছে না, কি বলছে সড়ক বিভাগ এবং রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কাজরি রেলওয়ের যে সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান তিনি জানিয়েছেন যে লেভেল ক্রসিং এ যে গুন্টিঘর যেটি নির্মাণ করতে হবে এবং এখানে যে একজন গেটম্যান নিয়োগ দেওয়া হবে, এটির একটি টেন্ডারের প্রক্রিয়া দিন রয়েছে। সেই টেন্ডার সম্পন্ন না হওয়া কিন্তু এই যে যেটি লেভেল ক্রসিং এর যে সরাসরি যোগাযোগ সেটি আসলে চালু করা যাচ্ছে না। আর সড়ক বিভাগ থেকে যেটি বলা হয়েছে, ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাশিদুল আলম তিনি জানিয়েছেন যে তারা ৩৫০ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনা থেকে যে ঈশ্বরগঞ্জের ৩০ কিলোমিটার সড়ক সেটি তারা ২০২৪ সালে শেষ করে একদম চালু করে দিয়েছেন। কিন্তু রেল বিভাগের যেটি বলছিলাম যে গুন্টিঘর এবং সেই লেভেল ক্রসিং এর যে পাহারাদার গেটম্যান যেটি সেটি নিয়োগ না দেয়া, এটি সরাসরি চালু করা যাচ্ছে না। এটি এক বছর অতিক্রম হয়েছে, কিন্তু এই এক বছর সময়ে কেন এই এখনো টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি কিংবা কেন গুন্টিঘর গেটম্যান নিয়োগ দেওয়া যায়নি, সেটি আসলে রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতিকে এবং একটি দায় সারা মনোভাবকে দায়ী করেছেন এই সড়কে যারা সুবিধা যারা নিবেন সেই চালক এবং নানা শ্রেণী পেশার মানুষ। এবং আপনি জানেন যে কেবল এই সড়কটির চালু করা হয়েছিল যে যাতে করে নেত্রকোনা থেকে যে দূরপাল্লার যাত্রীবাহী বাস কিংবা পণ্যবাহী ট্রাক তারা যেন কম সময়ে যানজট এড়িয়ে দ্রুত ঢাকা পৌঁছাতে পারেন, সেই জন্য এটি করা হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এক বছর ধরে সেই যে নতুন একটি সড়ক সেটি ব্যবহার করতে পারছেন না। সেই নেত্রকোনা থেকে যে এই যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক তাদেরকে ময়মনসিংহ নগরীর যানজট এড়িয়ে তাদেরকে সেই গন্তব্য ঢাকা পৌঁছাতে হচ্ছে।
এবং এই যে রেল লাইনের পাশ ধরে একটি বিকল্প রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, যে সেই বিকল্প রাস্তা ধরে যখন নেত্রকোনা থেকে অনেক সময় যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক যখন এই বিকল্প পথে রেল লাইন অতিক্রম করতে যায়, আহ তখন একটি মারাত্মক দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন এলাকাবাসী। এবং এই সংখ্যার এরই মধ্যে কিন্তু বেশ কিছু দুর্ঘটনাও এখানে ঘটেছে, যেমনটি তারা বলেছেন যে যখন এই হালকা যানবাহন এই লেভেল ক্রসিং অতিক্রম করতে যায় তখন প্রায় এখানে দুর্ঘটনা ঘটেছে। তারপরেও কিন্তু রেল কর্তৃপক্ষের যেটি আসলে টনক নড়ার কথা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এই শুধুমাত্র একটি গুনতি ঘর এবং এই 1 বছরে ওই গেটম্যান নিয়োগ না করায় আসলে এই যে সড়কটি যেটি 350 কোটি টাকা ব্যয়ে কাজরি নির্মাণ করা হয়েছে সেটি আসলে কোনো কাজে আসছে না। এবং যে লক্ষ্য নিয়ে উদ্দেশ্যে এই সড়কটি নির্মাণ করা হয়েছে সেটি কাজে আসছে না। বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।